জীবনে যে অঙ্ক করেনি, অঙ্ক সম্বন্ধে কিচ্ছু জানে না, জিরো লেভেল, সেও যদি আজকের ক্লাসটা দেখে না, অঙ্ক সে ইউই সলভ করবে, পেটে ঘুদঘুদি করবে অঙ্ক করার জন্য, এই টাইপের পুরো কনসেপ্টে যদি সে ম্যাথ সলভ করে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে এজ প্রবলেম অর্থাৎ বয়স সংক্রান্ত প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন কিন্তু তোমাদের আগামী এক্সামও কিন্তু আসার সম্ভাবনা একটি ভীষণ মাত্রায় থেকে যাচ্ছে। কারণ রেলওয়ে এক্সামে কিন্তু এজ প্রবলেম থেকে কিন্তু একটি প্রশ্ন তুলবে, আর আজকের ক্লাস থেকে তোমরা একটি প্রশ্ন কমন 100% পাবেই পাবে। এর জন্য পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে, আর ভালো তো লাগবেই, কারণ আজকে না পুরো 5G কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করে দেবে, একদম দেখা মাত্রই ম্যাথ সলভ করবে। আরে মুশকিল এস প্রবলেম তোমাদের না তো কোনো এক্স দরকার আছে, না কোনো সমীকরণ, কোনো কিছু করার দরকার নেই, অপশান দেখবে আর ইউই সলভ করবে, অভি কয়েক সেকেন্ডের মধ্যে। মজা তো আসবেই, বোঝা গেছে? যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই বলবে একটি প্রেস কমেন্ট, লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই কিন্তু শেয়ার করে দিও, সবাইকে ডেকে আনবে যে এফবিআই পরিবারকে মহামারী একটা ক্রান্তিকারী চ্যানেল বানানো, যেখানে না শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ তোমাদেরকে ইউই সলভ করে দেওয়া হবে। দেখো কোশ্চেন নাম্বার 1-এ আমাদের কি বলেছে, যে পিতা মাতা ও কন্যার বয়সের অনুপাত হয় এত দিয়েছে, তা 10 বছর পর এই অনুপাত হবে এত, তাহলে মা তার বর্তমান বয়স কত? তাহলে মাতার বর্তমান বয়স কত? দেখো আজকে রেলওয়ে টপ প্রশ্ন নিয়ে আসা হচ্ছে, আর এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে 100% আসবেই আসবে, গ্যারান্টি সহকারে। তাহলে কিভাবে সলভ করবে দেখো, তাহলে পিতা মাতা ও কন্যার বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এত, আর বলেছে 10 বছর পরে অনুপাত কত হয়ে গেছে আমাদের, এত হয়েছে। তা বলেছে মাতার বর্তমান বয়স কত? তাহলে বলো তো মাতার এখানে রেশিও কত রয়েছে আমাদের 20, তাহলে এখানেও 10 বছর পরে কত হয়ে গেছে আমাদের 25, তার মানে রেশিওতে মাতার বয়স কত বেড়েছে? 5 বেড়েছে। তার মানে আমরা 5 বেড়েছে, কত বছরে বেড়েছে দেখো 10 বছর, তাই না? তার মানে 5 রেশিও বেড়েছে কত বছরে আমাদের? 10 বছরে। তাহলে 1-এ কত চলে আসছে আমাদের? তাহলে কাটো 1-এ 2, তাহলে 1-এর ভ্যালু কত বেড়েছে আমরা 2, আর 1-এর ভ্যালু যদি 2 চলে আসে তাহলে বলো এই 20-র ভ্যালু কত চলে আসবে? তাহলে 20 দুগুণ কত চলে আসবে আমাদের? 40। তাহলে 40 চলে আসছে কি আমাদের? মাতার বয়স। কোথায় রয়েছে অপশান? অপশান ডি চলে এসছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তোমরা এভাবেও করতে পারো, আর না হলে আরো যদি মনে করো না স্যার আরো আমাদের শর্ট ট্রিক চাই, চলো সেটাও তোমাদের কাজ বলবো কিভাবে। দেখো 10 বছর পর বলেছে, তোমরা কি করবে? অপশান দেখবে, এই অপশানে সবার সাথে 10 কি করবে তোমরা? যোগ করবে। যোগ করে দেখবা মায়ের রেশিও কত দিয়েছে এখানে? মাতার 25, তাহলে 10 যোগ করার পরে দেখবা যে কোনটা 25 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 25 দিয়ে ডিভাইড যাবে না ওটাই কারেক্ট অ্যান্সার চলে আসবে। দেখো তো আমরা যদি 21-এর সাথে 10 যোগ করি, যোগফল কত চলে আসছে? তাহলে আমাদের যোগফল চলে এসছে আমাদের 31। বলো এবার 31-কে কি 25 দিয়ে ভাগ যায়? যায় না, ক্যান্সেল আউট করে দাও। এই নাও 26-এর সাথে 10 যদি যোগ করে দাও চলে আসবে কত আমাদের? 36। বলো 36-কে কি 25 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে দেখো 27-এর সাথে 10 যোগ করে যা হবে তাকে 25 দিয়ে যাবে ভাগ? যাবে না। তাহলে দেখো তো এবার যদি আমরা 40-এর সাথে 10 যোগ করি চলে আসবে কত? 50। আর দেখো তাহলে 50-কে কিন্তু আমাদের 25 দিয়ে ডিভাইড যাবে, তার মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অঙ্ক করার টেকনিকই না তোমাদেরকে শিখিয়ে দেবো। অঙ্ক কঠিন লাগে বললেই শুনবো কঠিন লাগে, হ্যাঁ? অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে ইউই সলভ করবে। দেখো কি বলেছে প্রশ্নটিতে, যে মায়া ও মীরার বর্তমান বয়সের অনুপাত হয় এত, এবং 15 বছর পর অনুপাত হবে 9:8। তা মীরার বয়স কত? মীরার বয়স চেয়েছে, বলো দেখি 15 বছর পরে রেশিও কত হয়েছে আমাদের? 9:8 হয়েছে না 15 বছর পরে। তাহলে তোমরা কি করবে? অঙ্ক সলভ করবে। সলভ করতে যেও না গো, সিলেকশন কিন্তু এখানে যে যত স্মার্টনেস লাগিয়ে ম্যাথ সলভ করতে পারবে না, সিলেকশন তত তার কাছে চলে আসবে। বোঝা গেল? তাহলে কি করবে তোমরা? অপশনের সাথে 15-কে অ্যাড করে দাও। দেখো তো যদি 30-এর সাথে আমরা 15 যোগ করে দিই কত চলে আসছে আমাদের? 45 চলে আসবে। এবার চেয়েছি কি আমাদের মীরার, তাহলে বলো মীরার রেশিও এখানে কত রয়েছে? আচ্ছা মীরা আছে আমার দ্বিতীয়তে, তাহলে মীরা চলে আসছে কত আমাদের এখানে? 8। তার মানে এই 15 যোগ করার পর যেটা 8 দিয়ে ডিভাইড যাবে না সেটাই কিন্তু তোমার চলে আসবে কারেক্ট অ্যান্সার। তার মানে দেখো 45-কে কি 8 দিয়ে ভাগ যায়? যায় না স্যার, তাহলে অপশান এ ক্যান্সেল আউট। তাহলে দেখো 20-র সাথে যদি আমরা 15 অ্যাড করে দিই তাহলে চলে আসবে কত? 35। তাহলে 35-কেও তো আমরা 8 দিয়ে ডিভাইড দিতে পারবো না, তাহলে অপশান বি ক্যান্সেল আউট। তাহলে দেখো 35-এর সাথে যদি আমরা 15 যোগ করে দিই তাহলে চলে আসছে কত আমাদের? 35 আর 15 যোগ করলে 30, 40, 50,
50 চলে আসবে, তাই না? তাহলে যদি 50 চলে আসে তাহলে 50কে কি আমরা 8 দিয়ে ভাগ দিতে পারবো? দিতে পারবো না। তাহলে অপশন সি ক্যান্সেল আউট। পড়ে থাকলো কি একমাত্র অপশন ডি। দেখো তাহলে এর সাথেও আমরা যোগ করবো কত? 15। এর সাথে যদি 15 যোগ করে দাও চলে আসবে কত আমাদের? 40। তাহলে 40 যদি চলে আসে, 40কে দেখো তাহলে 8 দিয়ে মাল্টি ভাগ চলে যাচ্ছে, তাহলে অপশন ডি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে না 5G কনসেপ্টে ম্যাথ করো। ম্যাথ কয়েক সেকেন্ডের মধ্যে না সলভ হবে। হ্যাঁ, কয়েক সেকেন্ডে ম্যাথ করতে কোনো মিনিট টাইম লাগে না গো, সেকেন্ড কয়েক। দেখো বলেছে কি মহেন্দ্র এবং জাহিদের বয়সের অনুপাত দিয়েছে 6:7। 15 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 9:11। মহেন্দ্রের বর্তমান বয়স নির্ণয় করো। এবার কি দিয়েছে দেখো তো, এখানে 15 বছর আগে বলেছে, তাহলে আমরা কি বললাম? পরে বললে প্লাস করে দিচ্ছিলাম, এবার আগে বলেছে না, তাহলে আগে বলে কি করব? অপশন থেকে এই যে 15 বছর আগে বলেছে, তা যদি আগে যদি আসি তাহলে অপশন থেকে কি করব? আমরা 15 মাইনাস করে দেবো। তাহলে 10 থেকে তো 15 বাদ যায় না, তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে 15 মাইনাস করে মহেন্দ্র আমাদের রেশিও কত আছে? 9। 15 বাদ দেওয়ার পর দেখবো কোনটা 9 দিয়ে ডিভাইড যাবে, আর যেটা 9 দিয়ে ডিভাইড যাবে না ওটাই কারেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো 60 থেকে যদি আমি 15কে মাইনাস করে দিই তাহলে কত চলে আসে আমাদের? তাহলে চলে আসবে 45। 45কে দেখো তো 15 9 দিয়ে ভাগ যায়, হ্যাঁ অবশ্যই, তাহলে অপশন বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। মারো অ্যান্সার ঠিক, ইউই সলভ হবে ম্যাথ, তার মানে বি চলে এসেছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে না অঙ্ক ম্যাথ সলভ করতে হয়। পুরো 5G কনসেপ্ট দেখো, এর আগে আমার মনে হয় এত সুন্দর 5G কনসেপ্টে তোমরা ম্যাথ সলভ করেছো যে দেখা মাত্রই ম্যাথ সলভ। মজা আসছে কিনা বলো, এবার মজা আসছে কিনা বলো, সবাই কমেন্টে জানাও যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাসটি, তুফানি আসছে কিনা বলো। তা দেখো এবার এই প্রশ্নটি কি বলেছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে যে এক্স এবং ওয়াই এর, আচ্ছা মুশকিল, আমার অঙ্ক পড়ারও দরকার নেই, ডাইরেক্ট কি বলছে দেখো যে 5 বছর আগে, চলো এটাও আগে দিয়েছে, তাহলে আগে দিয়েছে মানে কি করবো স্যার? আমরা অপশন থেকে কি কত বাদ দিয়ে দেবো? আমরা 5 বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে বলেছে যে ওয়াই এর বর্তমান বয়স, তাই তো? তাহলে 5 বছর আগে তাদের বয়সের রেশিও কত ছিল আমাদের? এটা হচ্ছে আমাদের এক্স এর, আর এটা 7 হচ্ছে আমাদের কি ওয়াই এর। তার মানে অপশন থেকে 5 বাদ দেওয়ার পরে দেখবো যে কোনটা এই 7 দিয়ে ভাগ যাবে, মানে 7 দিয়ে যেটা ভাগ যাবে সেটাই উত্তর চলে আসবে। তাহলে এবার দেখো যদি আমরা 50 থেকে 5 বাদ দিয়ে দিই চলে আসছে কত আমাদের? 45। 45কে কি দেখো তো 7 দিয়ে ভাগ যায়? 45কে 7 দিয়ে ভাগ যায় না স্যার? যায় না, তাহলে অপশন কাটো না। দেখো এবার যদি আমরা 60 থেকে 5 বাদ দিয়ে দিই, এনাও 60 থেকে যদি 5 বাদ দাও চলে আসবে কত আমাদের? তাহলে 55। 55কে কি 60 দিয়ে ভাগ যায়? না স্যার যায় না, অপশন কাটো। দেখো তো যদি 30 থেকে আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে কত আমাদের? 25। বলো 25কে 7 দিয়ে ভাগ যায়? না স্যার যায় না, কাটো। 40 থেকে যদি 5 বাদ দিয়ে দাও চলে আসবে কত আমাদের? 35। 35কে কি 7 দিয়ে ভাগ যায়? হ্যাঁ স্যার যায়, তাহলে অপশন ডি চলে আসবে প্রভু কারেক্ট অ্যান্সার। চলে আসলো কারেক্ট অ্যান্সার। আরে মুশকিল এই টাইপের অঙ্ক জীবনে যে অঙ্ক করেনি, অঙ্ক সম্বন্ধে কিচ্ছু জানে না, জিরো লেভেল, সেও যদি আজকের ক্লাসটা দেখে না অঙ্ক সে ইউই সলভ করবে, পেটে ঘুদঘুদি করবে অঙ্ক করার জন্য। এই টাইপের পুরো কনসেপ্টে যদি সে ম্যাথ সলভ করে, বোঝা গেল? দেখো যারা রেলওয়ে কোর্সের জন্য বলছিল যে স্যার রেলওয়ে কোর্স পারচেজ করতে চাও, তা সবাই কমেন্টে জানিয়েছিলেন রেলওয়ের জন্য সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে আসা হয়েছে তোমাদের মাঝে, যাতে করে সবাই রেলওয়ে সিলেকশন নিতে পারো। তা কি রেলওয়ে যাওয়ার জন্য স্পেশাল ব্যাচ যারা পারচেস করবে তারা সবাই এই যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দেবে। আর মুশকিল যদি কোনো সমস্যা জানার থাকে না, কলও করতে পারো, শুধু হোয়াটসঅ্যাপ বলে গেলে থেমে থাকবে না। টোটাল রেলওয়ে স্পেশাল ব্যাচ চলবে, যে ব্যাচে তোমাদেরকে ম্যাথ একদম জলভাত বানিয়ে দেবো, পুরো জলভাত, বুঝতে পেরেছো? যাতে করে ম্যাথ তোমরা চোখ দিয়ে দেখবে আর ইউই সলভ করবে, না তো কোনো ফর্মুলার প্রয়োজন, না কোনো কিছু। পুরো বেসিক থাকবে, বেসিক শুধু বেসিক নয়, সাথে অ্যাডভান্সও থাকবে। বোঝা গেল? তার মানে পুরো ম্যাথ দেখো এমন ভাবে সলভ করে দেওয়া হবে না যাতে তোমাদের কোনো এক্সামে ম্যাথ থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা ইউই সলভ করে আসতে পারো কয়েক সেকেন্ডের মধ্যে। বোঝা গেল? আচ্ছা দেখো শুধু ম্যাথ নয়, নিউ ইয়ার উপলক্ষে না তোমাদের ম্যাথের সাথে আরো থাকছি,
ম্যাথের সাথে আরও কি থাকছে, তোমাদের রিজনিং চ্যাপ্টার অর্থাৎ জিআই থাকছে। জিআই ও টোটাল যত অ্যাডভান্স দেখবা, ইদানিং যে রেলওয়ে এক্সাম গিয়েছে না, জিআই থেকে কিছু কিছু নিউ টাইপ এসছে পরীক্ষায়, তাতে দেখা যায় কিছু সংখ্যক ছাত্রছাত্রী না ওগুলো করতেই পারেনি, ছেড়েছে, কিছু সংখ্যক ছাত্রছাত্রী বুঝতেই পারছে না। কিন্তু সমস্ত তোমাদেরকে অ্যাডভান্স পরীক্ষার আগে শিখিয়ে দেওয়া হবে যে রেলওয়ে না কীরকম অ্যাডভান্স লেভেলের রিজনিং তুলতে পারে, কীরকম অ্যাডভান্স লেভেলের ম্যাথ তুলতে পারে, সমস্ত কিছু আগে শিখিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা এক্সাম হলে সিনা টান করকে বসবে, এবার প্রশ্ন কি আসবে দেখছি। টোটাল একদম ক্রান্তিকারী ক্লাস চলবে রিজনিং এবং ম্যাথ, বোঝা গেল? পুরো 6 মান্থ তোমাদের সাথে আমি লাইভে থাকবো। একদম 6 মাসে তোমাদের প্রপার কোর্স পুরোপুরি ক্লিয়ার করে দেবো। একটি টপিকও তোমাদের মিস যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো, চ্যাপ্টার ধরে পুরো টাইপ ওয়াইজ একদম কমপ্লিট করে দেবো, নিজর শেষ। বোঝা গেল? যাতে ম্যাথ তোমার কোনো এক্সামে আর সমস্যা না আসতে পারে। শুধু এটা তো থাকছেই, দেখো আমরা চাই নিউ ইয়ার উপলক্ষে সবাই সিলেকশন পাও, এই কারণে তোমাদের এই যে রিজনিং জিআই প্লাস ম্যাথ এর সাথেও আমরা নিজেরা আমরা চাইছি যে তোমাদেরকে এই দুটোর সাথে সাথে কিছু স্ট্যাটিক্সের জিকেও তোমাদেরকে কি করি, কমপ্লিট করে দিই, যাতে করে তোমাদের যে স্ট্যাটিক্স থেকে যে জিকেগুলো আসে সেগুলো তোমরা অনায়াসে সলভ করে আসতে পারো এক্সাম হলে। বোঝা গেছে? এটাও সাথে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে সেটা। বোঝা গেল? তা চলো দেখি। আচ্ছা দেখো, এত কিছু কমানো হচ্ছে জানো, এই যে এত কিছু কমানো হবে একদম পুরো ক্রান্তিকারী 5G ট্রিক্সের মাধ্যমে, শর্ট ট্রিক্সের মাধ্যমে, মাত্র মানে অনলি জাস্ট বলবো 599। দেখো যে এই যে সামান্য রুপিস, এই রুপিসে এখনকার দিনে কিচ্ছু হয় না বাবা। একটা বাচ্চা পড়ালে এর থেকে মান্থলি বেশি স্যালারি নিয়ে নেবে। আর তোমাদের এত কন্টেন্ট পড়ানো হবে, সাথে তোমাদের সাথে লাইভে থাকা হবে, সাথে দেখো স্ট্যাটিক্সে তোমাদের বলা হয়েছে পিডিএফ দিয়ে দেবো, সমস্ত কিছু করে দেওয়া হবে। শুধু কত তোমাদের ডিউরেশন দেখো 6 মান্থ, 6 মান্থের মধ্যে শেষ করব। বাই চান্স যদি তারপরেও যদি কারোর তারপরেও কোনো প্রবলেম থেকে থাকে, কারোর কোনো চ্যাপ্টার নিয়ে যদি কোনো একটি সমস্যা থেকে থাকে, তার সাথেও এই 6 মান্থে থাকছেই। যদি ইন কেস যদি প্রবলেম এসে যায় 6 মাস করানোর পরেও, তখন তাকে তার যে ডাউটগুলো থাকবে সেই ডাউটগুলো নিয়ে আমি আবার পুনরায় লাইভে তাদেরকে কমপ্লিট করে দেবো, এবং সেটা তোমাদেরকে আমি আরও 6 মাস দিয়ে দেব। বোঝা গেছে? যদি ডাউট তো থাকবে না, কারণ এই 6 মাস তোমাদের ফুল ক্লাস ডিউরেশন থাকছে, পুরো লেন্থটাকে তোমাদেরকে আরও 6 মাস আমি বাড়িয়ে দিলাম, যাতে সমস্যা যদি আসে তবেই কিন্তু এই 6 মাস তোমাদেরকে, এই 6 মাসের মধ্যে মাঝে সাঝে লাইভে এসে প্রপার ডাউট ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার হচ্ছে সবার আশা করি? তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো এবার কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, যে এবং কে এর বর্তমান বয়সের অনুপাত হলো 11:6। তা বলেছে 5 বছর পর, কি বলেছে 5 বছর পরে। আচ্ছা 5 বছর পরে বলে স্যার কি করবো? আরে মুশকিল, 5 বছর পরে বলেছে, অপশনের সাথে 5 সবার সাথে কি করবো, অ্যাড করে দেবো। তা 5 বছর পরে রেশিওটা কত দিয়েছে দেখো না, 5 বছর পরে রেশিও দিয়েছে 12:7। কারটা চেয়েছে, আমাদের কে, তাহলে এটা কি প্রথমটা তো আমাদের জের রেশিও, আর পরের 7 কার, কে, আর আমাদের তো এই কেটাই চেয়েছে, তাই না? তাহলে আমরা দেখব যে অপশনের সাথে এই 5 অ্যাড করে দেখব যে কোনটা 7 দিয়ে ভাগ যাবে, আর 7 দিয়ে যেটা ভাগ যাবে ওটাই কারেক্ট আনসার। বলো এবার এই টাইপের প্রশ্ন করতে যদি তোমরা 10 সেকেন্ডের বেশি নিয়ে নাও, আমার মনে হয় না এই টাইপের প্রশ্ন করতে যদি 10 সেকেন্ডের বেশি তোমরা নিয়ে নাও সিলেকশন বাবা, তাহলে তোমার অনেকটাই দূরে থেকে যাবে। যে প্রশ্ন করতে 2 থেকে 3 সেকেন্ড লাগে, সেই প্রশ্নে তোমরা কেন 10 সেকেন্ড দেবে বৃথা, এইটুকু আমাকে বোঝাতো, আমি এটাই বুঝতে পারি না। তাহলে এবার দেখো কি করেছে, তাহলে অপশনের সাথে আমরা কি করে 5 যোগ করবো। তা দেখো তো, আরে মুশকিল, 30-এর সাথে 5 যোগ করলে চলে আসে কত, তোমাদের 35 চলে আসে। দেখো তো 35কে কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে, 5 7 35, হ্যাঁ স্যার ভাগ যাবে, তাহলে অপশন এই চলে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? দেখো তবু একটু পরের অপশনগুলো আমরা চেক করে নিই। 60-এর সাথে যদি 5 যোগ করি চলে আসবে কত, তাহলে আমাদের 65। তাহলে বলো 65 কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে, যাবে না স্যার, তাহলে অপশন বি ক্যান্সেল আউট করে দাও। দেখো এবার 55, অপশন সি, 55-এর সাথে যদি 5 যোগ করি চলে আসবে 60, তাহলে বলো 60কে কি 7 দিয়ে যায় না, যাবে না, তাহলে এটা এর সাথে 5 যোগ করলে চলে আসবে 40, তাহলে 40কে না, যাবে না, ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে? মজা লাগছে কিনা বলো, কমেন্টে জানাও যে কেমন লাগছে তোমাদের ক্লাসটা, অবশ্যই জানাবে সবাই। আর এই টাইপের প্রশ্ন করতে তোমাদের কত সেকেন্ড টাইম লাগতে পারে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। এবার প্রশ্ন দেখো, বলেছে কি এটা, অপশন কোশ্চেন নাম্বার 6 বলেছে 6 বছর পর
জ্যাকব তার ছেলের বয়সের 4 গুণ হবে। 3 বছর আগে জ্যাকবের বয়স তার ছেলের বয়সের 7 গুণ ছিল। 3 বছর আগে বলেছি, তাহলে কত বলেছে দেখো, জ্যাকব এখানে ধরো আর তার সন মানে ছেলে, এখানে এস দিয়ে দিলাম। হ্যাঁ, তা বলেছে জ্যাকবের বয়স তার ছেলের বয়সের 7 গুণ, তাহলে ছেলে যদি 1 হয় তাহলে জ্যাকব কত হবে, 7 হবে। তাহলে এটা কি বলেছে আমাদের 3 বছর আগে রেশিও হচ্ছে, তার মানে এটা 3 বছর আগে বলেছে। তার মুশকিল দেখো, অঙ্ক যদি পুরোটা না পড়তে চাও না, পড়ো না, ডাইরেক্ট এখানে কি বলেছে দেখো, বলেছে 3 বছর আগে বললে কি করব, অপশন থেকে 3 মাইনাস করে কি করবো, চেয়েছি কাদের, আমাদের বলছে তাদের বর্তমানে দুজনারই চেয়েছে। তাহলে আমরা 3 আগে মাইনাস করি, দেখো যদি 50 থেকে 3 বাদ দিই তাহলে চলে আসে কত আমাদের 47। তাহলে বলো 47কে কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে যদি আমরা প্রথমটা জ্যাকবের বয়স বের করি? বোঝা গেল কি বললাম? তাহলে বলো 47কে কি 7 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশান এ না, ক্যান্সেল আউট করে দাও। দেখো তো এবার যে 49 রয়েছে, 49 থেকে যদি 3 বাদ দিয়ে দাও চলে আসবে কত, তাহলে আমাদের এখানে চলে আসছে 6 আর 4 46। তাহলে বলো 46কে কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে অপশান সি এখানে, যাই হোক অপশানটা একটু গন্ডগোল আছে। হ্যাঁ, এটা অপশান বি আগে যাবে, সি পরে আসবে, যাই হোক তোমরা ম্যানেজ করে নিও। তাহলে দেখো 5 9 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই তাহলে চলে আসবে 6, এখানে চলে আসবে 5, তাহলে দেখো 56 চলে এসছে। তাহলে বলো 56 কি আমাদের 7 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়, 7 8 কত 56, তার মানে অপশান বি চলে আসবে কারেক্ট অ্যান্সার। তবু আমরা পরেরটা চেক করে নেব, যদি 6 9 থেকে 3 বাদ দিয়ে দিই চলে আসবে 666। বলো 66কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশান ডি কে ক্যান্সেল আউট করে দাও। দেখো অঙ্ক করবা যদি তোমার মজাই না আসে, অঙ্ক করতে যদি ভয়ে সবসময় এরকম জড়সড় হয়ে যাও, অঙ্ক করে মজা আসবে তখন? আরে অঙ্ক তো তখনই আসবে যখন তুমি অঙ্কগুলোকে মজার ছলে না কয়েক সেকেন্ডে সলভ করবে, মজা তো তখন না আসবে। দেখো প্রশ্ন বলেছে যে 1 বছর আগে, আমি তো বললাম না, দেখো কি চেয়েছে বলে, দেখো বলেছে 4 বছর পর। 4 বছর পর, তাহলে অপশনের সাথে স্যার আমরা 4 যোগ করবো বলছেন, অবশ্যই নাও 4 যোগ করো। তাহলে এর সাথে যদি 4 যোগ করবো, যোগ করে কি বলেছে দেখো, তাহলে সাকেতের বর্তমান বয়স, আচ্ছা সাকেতের রেশিওটা দেখে নেবো কত রয়েছে এখানে, 4 বছর পরে রেশিও। আচ্ছা প্রথমে এটা হচ্ছে আমাদের সাকেত কত 6, তাহলে সাকেতের কত আছে আমাদের 6। তাহলে এবার দেখবো যে 4 যোগ করার পর কোনটা 6 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 31 আর সাথে 4 যোগ করে কত চলে আসবে আমাদের 35, বলে 35কে কি 6 দিয়ে যায় না, তাহলে অপশান এ কে ক্যান্সেল আউট করে দাও। এবার দেখো যদি আমরা 25 এর সাথে 4 যোগ করি তো এও 6 দিয়ে ভাগ যাবে না, ক্যান্সেল আউট। 26 এর সাথে 4 যোগ করলে চলে আসবে 30, তার মানে 30কে কিন্তু বাবা 6 দিয়ে ভাগ যাবে, তার মানে অপশান সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। আমার চেয়েছে কি যে সাকেতের বয়স, তাহলে সাকেতের বয়স কত পেয়ে যাব, এই যে 26 বছর। বোঝা গেল? দেখো তো এবার বুঝতে পারলে যে এই টাইপের প্রশ্ন করতে কত সেকেন্ড লাগতে পারে। চলো আবার এই দেখো, বলো কি বলেছে দেখো, যে 5 বছর আগে এক ব্যক্তি তার ছেলের থেকে 7 গুণ বড় ছিল। দেখো তোমরা অঙ্ক পড়েও না করতে পারো, চলো না আমি একটি তোমাদের পড়েও দেখাই যে তোমরা এক্সামে বেসিক নিয়মে পড়ে কিভাবে করতে চাও। দেখো তাহলে দেখো, চলো আমি সাপোজ এই প্রশ্নটাই তোমাদেরকে আমি শর্ট ট্রিক্স বাদ দিয়ে দেখো তোমাদেরকে বেসিক নিয়মে দেখাই, তারপর তোমরা বলবে যে কোনটা তোমাদের বেশি সব থেকে স্মার্টনেস লাগছে। হ্যাঁ দেখো কি বলেছে, যে 5 বছর আগে এক ব্যক্তি তার ছেলের থেকে 7 গুণ বড় ছিল। তা ধরে নয় এখানে হচ্ছে আমাদের ব্যক্তি, এটা হচ্ছে কি আমাদের ব্যক্তি, আর এ হচ্ছে আমাদের ছেলে। হ্যাঁ দেখো প্রপার বেসিক নিয়ে পড়ছি যে অঙ্ক পড়েও কিভাবে করতে হয়, সব রকম টেকনিক শিখে রাখো না। হ্যাঁ তা বলেছে দেখো, ব্যক্তি তার ছেলের থেকে 7 গুণ বড় ছিল, তাহলে ছেলেকে যদি আমি x ধরে দিই তাহলে ব্যক্তি কত চলে আসবে আমাদের 7x হয়ে যাবে। তাহলে এটা ছিল কবেকারের 7 বছর, এই 5 বছর আগে ছিল। তা 5 বছর আগে যদি আমাদের এত রেশিও থাকে তাহলে বর্তমানে কত হবে, তার মানে এর সাথে আমরা আরো 5 যোগ করে দেব, তাই না, তবেই না বর্তমান পেয়ে যাবো। তাহলে এই যে পেয়ে গেছি, এটা কিসের পেয়ে গেছে, এইটুকু পেয়ে গেছি আমরা, যে ছেলে আর ব্যক্তি দুজনার বর্তমানের এজটা, তাই না। এবার তারপর দেখো তারপরে বলেছে কি, যে এখন থেকে, আচ্ছা বলছি এখন বলতে বর্তমান, তাহলে বর্তমান তো এটা বের করেছি, তাহলে এখন থেকে 5 বছর পরে, তার মানে এই বর্তমানের সাথে আরো আমরা 5 অ্যাড করব, আরো 5 অ্যাড করব, তাহলে 5 বছর পরে চলে গেলাম। তা 5 বছর পরে বলেছে ছেলের চেয়ে 3 গুণ বড় হবেন। কার থেকে বলেছে, ছেলের থেকে। আরে যার থেকে বলবে না তার সাথে এটা গুণ করবে, তাহলে বলেছে ছেলের চেয়ে 3 গুণ বড়, তাহলে ছেলের সাথেই তোমরা ডাইরেক্ট 3 গুণ করে দাও। এবার এখানে সমান সমান দিয়ে দাও।
তাহলে বলো কত হচ্ছে, দেখো 7x প্লাস 10 সমান সমান এখানে চলে আসছে কত, 3x, আর এখানে 5 5 10, তাহলে 10-এর সাথে 3 গুণ করলে চলে আসবে 3 10 30। তাহলে 3x যদি এ পাশে আসে তাহলে হয়ে যায় কি আমাদের মাইনাস, তাহলে 7x থেকে 3x বাদ দিয়ে দেবো, হয়ে যাবে কত আমাদের 4x, আর এই 10 যদি এ পাশে যায় তাহলে হয়ে যাবে কি মাইনাস, 30 থেকে 10 বাদ দেবো চলে আসবে কত 20, তাহলে x সমান সমান চলে আসবে কত আমাদের, x ইকুয়াল টু চলে আসবে আমাদের 5। আর x এর মান যদি 5 চলে আসে তাহলে বলো এখানে এই যে ব্যক্তিটার বয়স বর্তমান বয়স এটুকু, তাহলে ব্যক্তির বর্তমান বয়স কত চলে আসছে, দেখো x এর মান এখানে বসিয়ে দাও 5, তাহলে কত হয়েছে 5 7 35, 35 আর 5-এ চলে আসবে কত, তাহলে আমাদের 40। তাহলে ব্যক্তির বয়স 40 পেয়ে যাব। তাহলে ছেলের কত হবে, এখানে x এর জায়গায় 5 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 5 আর 5-এ চলে আসছে 10। তাহলে ব্যক্তি যদি 10 হয়, ছেলে কত হচ্ছে আমাদের, এই ব্যক্তি 40 আর ছেলে চলে আসছে কত আমাদের 10, ব্যক্তি 40 ছেলে 10। এবার তারপরে বলেছে দেখো যে মানে এটা কিন্তু বর্তমান বয়স, এই যে বয়সটা বের করেছি এটা হচ্ছে আমাদের বর্তমান বয়স। এবার বলেছে দেখো 2 বছর আগে, 2 বছর আগে বলেছে না 2 বছর আগে তাদের বয়স কত ছিল, তাহলে বর্তমান বয়স যদি তুমি জানো তাহলে এর থেকে কি করো আরো 2 মাইনাস করে দাও, তাহলে কত চলে এসছে, ব্যক্তি চলে আসবে 38, এখান থেকে 2 বাদ দিয়ে দাও চলে আসবে তাহলে আমাদের 8, তার মানে ছেলের 8 বয়স আর ব্যক্তির 38। এবার দেখো 38 8 কোথায় রয়েছে, 38 রয়েছে দেখো একমাত্র অপশন সি, তাহলে অপশন সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো যদি তুমি বেসিক নিয়ম অঙ্ক পড়ে পড়ে যদি করতে চাও না তাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে টাইমটা তোমাদের একটু বেশি লাগবে না। দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলেছে যে জন জিনের চেয়ে দ্বিগুণ বয়সী। আচ্ছা যা একটু পড়া দরকার নেই, আমাদের যেটা দরকার সেটু পড়ি যে 3 বছর পর, কারণ আমরা বেসিক নিয়ম তো করবো না, আর একটা বেসিক নিয়ম দেখিয়ে দিয়েছি তোমাদের, তা তোমরা ওভাবে কিন্তু এগুলো করতে পারো। দেখো বলেছে 3 বছর পর তাদের বয়সের যোগফল হবে কত, 66। আচ্ছা 3 বছর পরে, আচ্ছা বলেছে এখানে জন আর বলেছে কি জিন, দুজন ব্যক্তি আছে, জন আর জিন। তা বলেছে জন জিনের চেয়ে দ্বিগুণ বয়সী, জন জিনের থেকে দ্বিগুণ, তাহলে জিনের যদি জন ইস্টু জিনগুলো জিনের যদি 1 হয় তাহলে জনের তো 2 হয়ে যাবে, তাই না? এই যে জন জিনের থেকে দ্বিগুণ বয়সী। এবার বলেছে যে 3 বছর পর তাদের বয়সের যোগফল 66 বছর, 3 বছর পরে গিয়ে 66, তাহলে বলো তো বর্তমানে কত, তারপরে 2 আর 3 3 6, 3 3 কত হয় 6, তার মানে এই 66 থেকে আমরা 6 বাদ দিয়ে দেবো, তাহলে দুজনার বর্তমান বয়সের যোগফল কত হবে 60 বছর বর্তমানে। আর বর্তমানে রেশিও কত আমাদের এখানে 2:3, তাহলে রেশিওতে টোটাল যোগফল কত হচ্ছে আমাদের 2 আর 1 যোগ করবো 3, তাহলে 3 যোগফল মানে কত যোগফল আমাদের এই যে 60, তাহলে এখানে 60 লিখে দাও। তাহলে বলো 1 সমান সমান কত চলে আসছে আমাদের, 1-এর ভ্যালু পেয়ে গেছি কত 20, 1-এর ভ্যালু যদি 20 হয় তাহলে 2-এর ভ্যালু কত চলে আসবে আমাদের, 2-এর ভ্যালু চলে আসবে আমাদের 40, 2-এর ভ্যালু চলে আসবে 40, আর এখানে 1-এর ভ্যালু তো আমাদের 20। তাহলে জনের বয়স কত পেয়ে গেছি, জনের বয়স 40 বছর আর জিনের হচ্ছে 20 বছর। কোথায় রয়েছে দেখো অপশন সি, তাহলে অপশন সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তা দেখো এবার এই প্রশ্নটি বলেছে সিন্ধু এবং বিন্দু সিন্ধু এবং বিন্দুর বয়সের যোগফল 30 বছর, মানে দুজনের বয়সের যোগফল দিয়েছে 30 বছর এবং তাদের বয়সের গুণফল বলে দিয়েছে কত 221। তা বলেছে তাদের বয়স কত, মানে দুজনারই ইন্ডিভিজুয়াল বয়স দিয়েছে। এই টাইপের প্রশ্ন তুমি দেখা মাত্র মানে না তোমার কোনো প্রেনের প্রয়োজন আছে না কোনো কিছুর প্রয়োজন আছে, তুমি যদি অঙ্কে 0 লেভেল হও না তাও তুমি ইউজ সলভ করে আসবে। কি করে, তোমাকে দেখো সিন্ধু, ধরো এটা সিন্ধু আর হচ্ছে আমাদের কি বিন্দু, এদের দুজনের বয়সের যোগফল তো একটা দিয়েছে, কত দিয়েছে যোগফল এটা, আবার গুণফল দিয়েছে তোমাদের 221। তার মানে এই যে 221-এর মধ্যে আমাদের সিন্ধু আছে আর বিন্দু আছে, দুজনের বয়সের গুণফল 221 হবে। আচ্ছা একটি জিনিস ফলো করো না, দেখো তো এখানে দুজনের বয়স যাই হোক না, দুজনের বয়স এখানে যাই হোক না কেন তাদের ইউনিট ডিজিটের গুণফলের একক ঘরের সংখ্যা কিন্তু 1 আসতে হবে। দেখো তো এখানে 1 আসছে কিনা, ওদের গুণফলের বয়সের যে গুণফল তো বয়স এটা, দেখো তো এখানে 1 আছে কিনা ইউনিট ডিজিট একক ঘরের সংখ্যা, তাহলে আমরা এখানে জাস্ট দেখবো যে কার একক ঘরের সংখ্যা 1 আসে। দেখো তো
8 দুগুণে 16, একক ঘরের সংখ্যা আসছে কত 6, তাহলে অপশান ডি ক্যান্সেল আউট করে দাও। দেখো তো 4 6 24, একক ঘরের সংখ্যা আসছে কত আমাদের 4, তার মানে আমাদের দরকার কত 1, এটা ক্যান্সেল আউট করে দাও। 5 5 25, একক ঘরের সংখ্যা আসবে 5, এটাকে ক্যান্সেল আউট করে দাও। হ্যাঁ 3 7 21, একক ঘরের সংখ্যা 1, এই দেখো 1, বোঝা গেল। তার মানে 17 আর 21 যদি তুমি গুণ করে দাও, তোমার দেখো গুণফল পেয়ে যাবে 221, আর 17 আর 13 যদি তুমি যোগ করে দাও তাহলে পেয়ে যাবে কত 30। তার মানে অপশান এ স্যার আমাদের কারেক্ট অ্যান্সার। ইয়েস, এ কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই টাইপের প্রশ্ন বাবা তুমি অপশানের সাহায্যে জাস্ট আঁখে খোলা রাখো, কয়েক সেকেন্ডে ইউই সলভ হবে। বোঝা গেল? তা বলো এবার আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আর তোমরা যদি এইভাবে 5G কনসেপ্টের সাহায্যে করো না, কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে হবে। সিলেকশন তো 100% হবেই হবে। বোঝা গেছে? যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাও, আরেকবার বলতে চাই, অবশ্যই যে নাম্বার তোমাদের দেওয়া হয়েছিল এই নাম্বারে সবাই কি করবে, কন্ট্যাক্ট করে নেবে। তোমরা সে হোয়াটসঅ্যাপও করে নিতে পারো, ফোনও দরকার পড়লে করে নিতে পারো, সমস্ত কিছু বলা আছে। সাথে বেসিক ফাউন্ডেশন ব্যাচও কিন্তু আলাদা আছে, সেই ব্যাপারও যার যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই বলবো, ওখানে হোয়াটসঅ্যাপ করো, সমস্ত কিছু তোমাদের ওখানে ক্লিয়ার করে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।